দর্শক এসআইয়ের ঘন্টা বাজে গেছে ডঙ্কা। তার মানে আপনারা বুঝতে পারছেন যে এসআইয়ের ঘন্টা কিন্তু বেজে গেছে, অনেকদিন আগেই বেজে গেছিল, কিন্তু এখন চালু হওয়া ভাব এসআইয়ের ঘন্টা বেজে গেছে। মানে চালু হচ্ছে আর চালু হচ্ছে বলে আমাদের মুখ্যমন্ত্রীর দিকে ভয় পাচ্ছে। মানে বুঝতেই তো পারছেন যে প্রথম দিন থেকেই যেদিন থেকে ঘোষণা করা হয় যে এসআইআর চালু হচ্ছে, ভয় পেয়ে গেল। আবার পশ্চিমবঙ্গে এসআইআর চালু হবে, ভয় পেয়ে গেল। আবার যখন বলছে যে ভোটের আগে এসআইআর হবে, আরও ভয় পেয়ে গেল। এবং কি এই ভয়ে আমাদের মুখ্যমন্ত্রী নিজের মধ্যে ভয়টাকে সামাল না দিতে পেরে এই ভয়টাকে আবার উগরে দিচ্ছে জনসাধারণের উপর। কীরকম উগরে দিচ্ছে সেটা হচ্ছে যে এসআইআরকে আবার এনসিআরের সঙ্গে তুলনা করছে। মানে সাধারণ মানুষ যাতে ভয় পায়, আর সাধারণ মানুষ যাতে ভয়ে আমাদের মুখ্যমন্ত্রী তৃণমূল পার্টিকে ভোট দেয় বা তৃণমূলের দিকে ঝুঁকে থাকে, তার জন্য মুখ্যমন্ত্রী বারবার এসআইআরকে এনআরসির সঙ্গে তুলনা করছে যে এসআইআর হচ্ছে এনআরসির হচ্ছে ধাপ একটা। এইখানে যারা অ্যাপ্লাই করবে তাদেরকে এনআরসির মধ্যে ফেলে দেওয়া হবে, এই বলে আমাদের জনসাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে। আর বিশেষ করে আমাদের পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা তো এনআরসির নাম শুনলেই তো মানে এমনি ভয়ে কাঁপে। কিছু মুসলিম মানুষ বেশিরভাগ বলতে সব মুসলিম মানুষরাই এনআরসি নামে ভয়ে কাঁপে বা ভয় পায়। আর সেই মুসলিম সম্প্রদায়ের মানুষকেই আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এসআইয়ের নাম শুনে আরও ভয় পাইয়ে দিচ্ছে, আরও ভয় লাগাচ্ছে, যাতে পুরো ভোটটাই এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রোলে থাকে, হাতে থাকে। তার জন্য বারবার এনআরসি। আপনারা বুঝতে পারছেন যে ভোট 26-এ এবং কি পুজোর পর থেকে এসআইআর শুরু হবে এবং কি পুজো শেষ, এখন এসআইআর শুরু হওয়ার পালা। জায়গায় প্রায় শুরু হবে এরকম। তো মুখ্যমন্ত্রী এই এসআইআর শুরু হবে বলে আমাদের মুখ্যমন্ত্রীও নানা রকম কথাবার্তা, ভয় দেখানো ইত্যাদি চেষ্টা করা শুরু করে দিয়েছে অলরেডি। আচ্ছা, মুখ্যমন্ত্রী বারবার বলছেন এবং কি তৃণমূল পার্টি বারবার বলছেন যে কারো ভোটার কার্ড থেকে, ভোটার লিস্ট থেকে নাম বাদ হতে দেব না, যতগুলো ভোটার আছে ততগুলোই ভোটার আমি রাখবো। আচ্ছা, যারা মৃত ভোট যেটা মৃত ভোট সেটা কি বাদ দেওয়া যাবে না? সেটা কিসের সমস্যা? এইবার যারা বাংলাদেশ থেকে রোহিঙ্গা এসে এখানে ভোটার লিস্ট বা ভোটার কার্ড তৈরি করছে, তাদের নাম কি বাদ দেওয়া যাবে না? এটা কিসের সমস্যা? তারপর আমাদের পশ্চিমবঙ্গবাসী এখন অন্য রাজ্যে বাস করছে, তার নামটা আবার এখনও পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে আছে, তো সেই ব্যক্তির নামটা কি বাদ যাওয়া যাবে না? না, যাবে না। মুখ্যমন্ত্রীর হিসাব থেকে বাদ যাওয়া যাবে না, কারণ এগুলাই হচ্ছে মুখ্যমন্ত্রীর সম্পদ। এগুলাই হচ্ছে সম্পদ। আপনারা জানেন না যে বিহারে যে ভোট গণনা হলো, তাতে যারা রাজনৈতিক পলিটিশিয়ান অনুমান করছিল যে 30 থেকে 35 লক্ষ ভোটার বাদ যাবে। বেশি করে হলেও 30 থেকে 35 লক্ষ ভোটার কার্ড বাদ যাবে, কিন্তু সেখানে এসআইআর হওয়ার পর দেখা গেল যে 65 লাখ ভোটার লিস্ট থেকে ভোটার নাম বাদ গেছে। 65 লাখ। সেই অনুমান করে পশ্চিমবঙ্গে, বিহারের থেকে তো পশ্চিমবঙ্গে আরও অনেক জনসম্মতি একটা রাজ্য, তো সেখানে মোটামুটি করেও 1.5 কোটি ভোটার বাদ যাবে। তো এই 1.5 কোটি, এটাই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দোকান। এই 1.5 কোটিটাই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দোকান। এই দোকান থেকে যদি 1.5 কোটি প্রোডাক্ট চলে যায়, তাহলে তো পেট ব্যথা হবেই, সবারই হবে। আমার যদি চলে যায় আমার হবে, আপনার যদি চলে যায় আপনার হবে। বর্তমানে মুখ্যমন্ত্রীর চলে যাচ্ছে 1.5 কোটি ভোটার কার্ড বা ভোটার লিস্ট, ভোটার ব্যক্তির নাম, তো মুখ্যমন্ত্রীর তো পেট ব্যথা হবে। ঠিক তার জন্যই মুখ্যমন্ত্রী নানা রকম কথাবার্তা বলছেন এবং কি এই এসআইয়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছেন। নবান্নে বসে এই এসআইআরকে এনআরসির সঙ্গে তুলনা করছেন এবং কি বারবার যেখানে সভা হচ্ছে সেখানে এনআরসির কথা আনছেন। এই হচ্ছে ব্যাপার। তো এই 1.5 কোটি হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদ। এটাকে আঁকড়ে ধরে রাখতে চাচ্ছে, যাতে পরবর্তী যে ভোট আসছে 2026-এ সেটাতে কাজে লাগানো যায়।
সেটাতে কাজে লাগানো যায়। আমি আমার লোকালবাসী আছে, লোকাল লোকজন আছে, তাদের সঙ্গে মাঝে সাঝে ডিসকাস করি, এবং কি যখন ভোটের ব্যাপারে গল্প স্বল্প পড়ে তখন আমরা নিজেদের মধ্যে আলোচনা করে দিই, আচ্ছা এমনি তো রাস্তাঘাটে বিজেপির লোক বেশি দেখা যাচ্ছে, বা সবাই বলছে বিজেপিকে ভোট দাও, বিজেপিকে ভোট দাও, কিন্তু ভোটের রেজাল্টের সময় টিএমসি জিতে যাচ্ছে, ডাহা জিতে যাচ্ছে, আরামে জিতে যাচ্ছে। কেন, কি করে? এমনি মনে হচ্ছে যে না বিজেপি আসছে, বিজেপি জিতবে, কিন্তু ভোটের রেজাল্টের দিন দেখা যাচ্ছে টিএমসি ডাহা জিতে যাচ্ছে। কেন? হয়তো উত্তরটা এখন আমি পেয়েছি, সেই 1.5 কোটির জন্য। সেই 1.5 কোটির জন্য হয়তো আমাদের মুখ্যমন্ত্রী বা তৃণমূল পার্টি ডাহা জিতে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো এখন দেখা যাক, যেহেতু 1.5 কোটি এটা অনুমান করছে, সেটা কমও হতে পারে, বেশিও হতে পারে। বিহারে 30 থেকে 35 লক্ষ অনুমান করেছিল, তারপর 65 লক্ষ, মানে দ্বিগুণ চলে গেছে। তো আমাদের পশ্চিমবঙ্গে 1.5 কোটি অনুমান করছে, সেটা বেশিও হতে পারে, 2.5 কোটি হতে পারে। তো এইবার একটা বিশাল সংখ্যক ভোটার লিস্ট যদি বাদ যায় আমাদের পশ্চিমবঙ্গ থেকে, তাহলে মুখ্যমন্ত্রী মানে ওই যে দোকান বললাম, যে দোকান থেকে যদি 1.5 কোটি প্রোডাক্ট চলে যায়, তাহলে অনেকটাই খামতি হবে। কারণ 1.5 কোটি সংখ্যাটা কিন্তু ছোট না, বিশাল বড় একটা সংখ্যা, বুঝতে পারছেন? তার জন্যই মুখ্যমন্ত্রী নানা রকম ভয় দেখানো শুরু করছেন। আর আমাদের হিন্দুদের তো পরিষ্কার বলে দিয়েছেন যে যারা হিন্দু, যারা সনাতনী ধর্মী মানুষ, তারা এই দেশের যারা বাসী, তারা তো নিশ্চিত থাকবে না, প্লাস যারা অন্য দেশ থেকে ধর্মীয় কারণে, ধর্মীয় অত্যাচারে এদেশে আসবে, ভারতবর্ষে আসবে, পশ্চিমবঙ্গে আসবে, তাদেরকেও আমরা ভারতবাসী হিসাবে পরিচয় দেব। তাদের তো টেনশন নাই। কিন্তু তবু কিছু কিছু মানুষ যারা খবর সবর রাখে না, যারা রাজনীতির খবর সবর রাখে না, যারা কিছু মানে বুঝে না, সুজা একটু কম, তারাও কিন্তু ভয় পায় যে আমাকেও যদি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেয়। কারণ মুখ্যমন্ত্রী বলছে না যে তোমাদেরকেও ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, তোমাদেরকেও বাংলাদেশে পাঠিয়ে দেবে, কারণ মুখ্যমন্ত্রী বলছেন না। তো সেই হিসেবে তারাও একটু, যারা খবর রাখে তারা তো নিশ্চিন্তে আছে যে আমাদের কিছু হবে না, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষরা। আর তাদেরকে ভয় দেখানো শুরু করছে যারা কিছু জানে না। আর মুসলিম সম্প্রদায়ের মানুষ তো সবাই ভয় পায় এনআরসির নামে, এনআরসি হলে আমাদেরকে তাড়িয়ে দেবে, আমাকে না তাড়াতে পারলেও আমাদের বংশের কেউ হয়তো চলে যাবে, এটাই ভয়। তার জন্য ওরা এক কাট্টা হয়ে টিএমসিকে ভোট দিচ্ছে, এবং কি টিএমসির নেত্রী সুপ্রিমো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সম্প্রদায়ের একমাত্র ভরসা। তার জন্য একজোট হয়ে টিএমসিকে ভোট দাও, এটা মুসলিম সম্প্রদায়ের কথা। আর ওদিকে আবার আমাদের কেন্দ্রীয় সরকার বারবার বলছে যে কোনো মুসলিমও বাদ যাবে না, জাস্ট যারা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে তারাই বাদ যাবে। কিন্তু না, এটা তো বুঝতে তারা অস্বীকার করছে, না বাংলাদেশ থেকে তো অনেকেই আসছে নাকি। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। এসআইয়ের নামে মুখ্যমন্ত্রী ডাহা ভুলভাল বলে যাচ্ছেন, যাহা মিথ্যা কথা বলে যাচ্ছেন, ডাহা আমাদের পশ্চিমবঙ্গবাসীকে ভয় দেখানোর চেষ্টা চলছে। আর এই এসআইআরকে এনআরসির সঙ্গে তুলনা করা হচ্ছে, আর এসআইআর করতে দেব না, এটার তীব্র প্রতিবাদ চলছে। তো দেখা যাক দর্শক, এটলাট এসআইআর কবে শুরু হয়, কতগুলো ভোটার কার্ড বা ভোটার বাদ যায়, এটাই এখন দেখার বিষয়। তো এই ধরনের খবর যদি পেতে যাও, আমার এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই নজর রাখবে আর সাবস্ক্রাইব করুন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।